নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি ডক্টর বিনয় দত্ত, কনসালটেন্ট হোমিওপ্যাথ অ্যান্ড ডিরেক্টর অফ কসমিক হোমিও কেয়ার। আজকের এই ভিডিওটা আমি আমার জুনিয়র যে ডাক্তার বন্ধুরা রয়েছে তাদের জন্য মেইনলি বানাচ্ছি। এই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো একটা জিনিসই দেখার যে আমরা যে পেশেন্ট থেকে কেস টেকিং করি, সেই কেস টেকিং এ যদি ছোট্ট একটা ইনফরমেশন যদি ভুল হয়ে যায়, সেটা আমাদের ট্রিটমেন্ট প্রসিডিওরটাতে এবং পেশেন্টের কিওরের যে ব্যাপারটা রয়েছে সেটাকে কিভাবে হ্যাম্পার করতে পারে, আজকের এই এক্সাম্পলটা দেখলে কিন্তু আমরা সেটা বুঝতে পারবো। কিরকম? গত 10 দিন আগে আমার কাছে একটি পেশেন্ট আসে, তার বাঁ হাঁটুতে ব্যথা, হাঁটুটা ফুলে গেছে, ব্যথা। পেশেন্ট বসে থাকলে আরাম বোধ হয়, হাঁটাচলা করলে ব্যথাটা বেড়ে যায়। আমার আগে যে ডাক্তারবাবুকে পেশেন্ট দেখিয়েছিলেন, হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন, তিনি এই সিমটমটার উপর বেস করে ব্রায়োনিয়া দেন, ব্রায়োনিয়া 200 দেন। কিন্তু পেশেন্ট বলছে যে তাতে তার কোনো রিলিফ হয়নি। তারপরেও ডাক্তারবাবু বিভিন্ন রকম ওষুধ আরো একটা দুটো দেন পরবর্তী ক্ষেত্রে, কিন্তু পেশেন্ট খুব একটা রিলিফ ফিল করেনি। তো আমি একটু ভালোভাবে জিনিসটা দেখলাম, কারণ মেডিসিন সিলেকশনটা তো একদম ঠিক যে রেস্টে পেশেন্ট ভালো থাকে, হাঁটাচলা করলে ব্যথা বেড়ে যায়, এ তো ব্রায়োনিয়ারই সিমটম, ব্রায়োনিয়া দিয়েছেন, তাতে তো উপকার হওয়ার কথা, কিন্তু উপকার হয়নি কেন? আমি ভালো করে কেস টেকিং করলাম। আরেকটা পয়েন্ট যেটা আমার চোখে পড়লো, ডাক্তারবাবুর কেস টেকিং এ ছিল না, সেটা হলো একটা অসম্ভব রকমের টেন্ডারনেস। পেশেন্ট সেই হাঁটুর যে জয়েন্টটা রয়েছে সেটাকে ছুতেই দিচ্ছে না ভয়ে, মানে ছুলে তার ব্যথাটা যেন 4 গুণ আরো বেড়ে যাচ্ছে, সেই ভয়ে তার ধারে কাছেও কাউকে আসতে দিচ্ছে না। এত টাইপের তার টেন্ডারনেস রয়েছে। তো যখনই আমরা এরকম টেন্ডারনেস দেখবো, আমরা আর্নিকার কথা সবার আগে ভাববো। কিন্তু তার সাথে সাথে পেশেন্টের যে মোডালিটিটা দেখাচ্ছে যে পেশেন্ট হাঁটাচলা করলে ব্যথাটা বেড়ে যাচ্ছে, পেশেন্ট রেস্টে থাকলে ব্যথাটা কমে যাচ্ছে, তাহলে সেটা আবার ব্রায়োনিয়াকে ইন্ডিকেট করে। তাহলে যখনই কোনো পেশেন্টের মধ্যে আমরা এরকম আর্নিকার মতো একটা টেন্ডারনেস এবং ব্রায়োনিয়ার মতো এরকম একটা মোডালিটি, যে রেস্টে থাকলে ভালো থাকে, হাঁটাচলা করলে ব্যথা বেড়ে যায়, এরকম দুটোর কম্বিনেশন পাবো, আমরা কিন্তু কলসিকামের কথা ভাববো। তো আমি পেশেন্টকে কলসিকাম 200 দুটো ডোজ প্রেসক্রাইব করি এবং তার সাথে প্লাসিবো দিই। 10 দিন পরে, অর্থাৎ গতকাল পেশেন্টটি আমার কাছে আসে এবং সে বলে যে তার ব্যথা এখন অনেকটাই কমে গেছে এবং ফোলাও অনেকটাই কমে গেছে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে এরকম ভুল তারা না করেন, তাদের কেসগুলো যেন হ্যাম্পার না হয়। এবং এরকম ভিডিও আরো দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।